এখানে ডান পাশের যে ফর্মুলাগুলো আছে এগুলা আমরা প্রমাণ করছি, অলরেডি প্রুভ করা হয়েছে। দ্য ফার্স্ট প্রিন্সিপাল, মূল নিয়ম, যেগুলো যে কোনো একটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, সামনে আপনাদের যদি থাকে। এর বাইরে কি কোনো ফর্মুলা ছিল? কয়টা বাদে? আচ্ছা, আর এই ফর্মুলাগুলো হচ্ছে প্রমাণ দেখেনি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো, আজকে দেখানোর মুড নেই। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একাধিক ফাংশন যদি ডিফারেন্সিয়েশন করতে হয়, প্লাস মাইনাস করলে খুবই সিম্পল, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করা লাগে। আর যদি মাল্টিপ্লাই আকারে থাকে, গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কি ক্রস কানেকশনের মতো ইউ থাকবে, তারপরে ডি বাই ডিএক্স ভি কে করবো, আর প্লাস হচ্ছে ডি দিয়ে কি ডি বাই ডিএক্স কি ইউ কে করবো। আর ডিভিশন ফর্মুলা যদি থাকে, ভাগ থাকে, তখন রেখে দিচ্ছি কারণ এটা অনেকে মনে থাকে না, এটা খুব সহজে মনে থাকে। ক্রস কানেকশন, এটা হচ্ছে নিচে কি আছে, তাহলে ভি স্কোয়ার দিব, কি দিব, আবারও ভি দিব। তো ভি দিলে কি হবে, ডি বাই ডিএক্স কত হবে, ইউ, পরটা কি হবে, ইউ দিয়ে ডি বাই ডিএক্স কি ভি। এই ফার্স্টে এখানে ভি স্কোয়ার, আবার ভি হবে, তাহলে আর যেহেতু আগেরটা প্লাস ছিল এখন হবে কি মাইনাস। ফর্মুলা দেখাবো ইনশাআল্লাহ পরে ক্লাসে, এই বেসিক গুলা দেখাবো কিভাবে আসছে, বেসিক গুলা জানা দরকার এজ এ সায়েন্সের স্টুডেন্ট। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট, কেন তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, তোমার হচ্ছে অনার্সে ক্যালকুলাস করতে হয়। ওদের ক্যালকুলাস কেন লাগে, তোমার এই কোশ্চেনের আনসারটা কিন্তু তুমি সহজে পাবা, কারণ ওদের মেইনলি কোটা হচ্ছে দ্রব্যমূল্য বাড়ছে কমছে, ইনক্রিমেন্ট হচ্ছে কি হচ্ছে না, রেমিটেন্স বাড়ছে কি বাড়ছে না, বিভিন্ন গ্রাফ থাকে, তাই না? গ্রাফ থাকে না বলো? তো এই যে গ্রাফ গুলো থাকে, মানে ওখানে স্লোপ বের করতে হয়, কি বের করতে হয়, স্লোপ। ওই স্লোপ টেনজেন্টের স্লোপ বের করা, স্পর্শকের ঢাল বের করা, মানে কি কি ডিফারেন্সিয়েশন। এই জন্য ওদের লাগে, প্রতি বছর গ্রাফ থাকে, দাম বাড়তেছে কমতেছে, রেমিটেন্স আসতেছে বাড়তেছে, হ্যাঁ, সুদের হার বাড়তেছে কমতেছে, এরকম কি প্রফিট হচ্ছে লস হচ্ছে, গ্রাফ থাকে। এই বছরে এটা হয়েছে, গত 5 বছরে এই ডাটা, এখন কেমন, এগুলো হচ্ছে ওরা স্লোপ দিয়ে বের করে। স্লোপ বের করার জন্য ডিফারেন্সিয়েশন লাগে, এই জন্য ওদেরও ডিফারেন্সিয়েশন করা। সব লেখা হয়ে গেছে? তিনটা যদি থাকে প্লাস মাইনাসের ক্ষেত্রে সমস্যা নাই, আর যদি মাল্টিপ্লাই থাকে তাহলে প্রথমে দুইটাকে একটা ধরবো, ধরে আগাবো, দেন হচ্ছে আবার ওই দুইটাকে আবার ইউবি করবো, এরকম আর। তো এখানে আমাদের এখানে যে এই বিশেষ করে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা একটু ডিসকাস করা দরকার। আর ডি বাই ডিএক্স হচ্ছে হলো যে এক্স টু দ্য পাওয়ার এন, তাই না? এটা হচ্ছে এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার কি এন মাইনাস ওয়ান। তো এটার কিছু কিছু ব্রাঞ্চ, কিছু কিছু শাখা আমরা সরাসরি মনে রাখবো। সাপোজ যদি শুধু এক্স হয় তাহলে কত হবে, হ্যাঁ, মানে পাওয়ার ওয়ান, এক্স টু দ্য পাওয়ার কত, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান, ঠিক না? দেখেন মজার বিষয় হচ্ছে কি, দেখেন আপনি যদি বুঝদার হন, বুঝতে চান, তাহলে আপনার জন্য কিন্তু সুন্দর সুন্দর বেসিক আছে। কিভাবে দেখেন, যে এটা হচ্ছে কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতেছে, y ইকুয়াল টু x। তো মানে গ্রাফ আঁকার জন্য তো y ধরতে হবে ফাংশনটাকে। তো y ইকুয়াল টু x মানে কি, অরিজিন দিয়ে পাস করে স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী সরল রেখা। আপনারা বলেন মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, y ইকুয়াল টু mx। এখানে y ইকুয়াল টু x, বলেন স্লোপ কত, ও তো নিজেই হচ্ছে হলো সরল রেখা, আপনার ট্যানজেন্ট আসবে না, স্পর্শক আসবে না, কথা বুঝছি, সে নিজে কি স্ট্রেট লাইন, তার ট্যানজেন্ট সে নিজে, তার স্পর্শক সে নিজেই। এবং দেখেন এখানে কিন্তু কনস্ট্যান্ট আসছে, এবং দেখেন এটা কিন্তু কনস্ট্যান্ট, এম কত দেখেন, ওয়ানই। বুঝছি না বুঝিনি, এটা হচ্ছে ব্যাখ্যা। এরপরে যদি আমরা এখানে ডি বাই ডিএক্স হচ্ছে হলো যে রুট ওভার এক্স দিই, তাহলে কত হবে, রুট মানে পাওয়ার কত, মাইনাস ওয়ান, হাফ ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ লেখা যায়, ওয়ান বাই টু ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ লেখা যায়, তার মানে ওয়ান বাই টু রুট এক্স। এখন কোশ্চেন হতে পারে যে এটা আমরা কেন করতেছি, তার কারণ হচ্ছে রুট ওভার এক্স আমাদের সামনে বারবার আসবে, তো বারবার যেহেতু আসতেছে এটাকে বারবার ইউজ করতে হবে, বারবার এইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই, এটাকে আমরা একটা ফর্মুলা বানানো রাখবো, ফর্মুলা হিসেবে ডাইরেক্ট ইউজ করবো।
ইউজ করা যাবে। তা আমাদের কষ্ট কম হলো যেহেতু বারবার আসতেছে। সো ডি বাই ডি এক্স রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত? 1/2 রুট এক্স। আমরা কিন্তু বাসার জন্য রাখবো না, পড়াশোনা যা করার এখানে করার চেষ্টা করবো। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত? 1/2 রুট এক্স। লেখা হয়ে গেছে? দেখেন যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে মানে সহগ থাকে, সহগটা এখন ম্যাটার করে না। যেমন বাস্তবতায় বুঝবেন, যদি একটা লাইন দেয় যে y ইকুয়াল টু হচ্ছে হলো যে 5x, ঠিক আছে? তাহলে এই 5x কে ডিফারেন্সিয়েশন করলে 5 তো কনস্ট্যান্ট, তাহলে এটা কোএফিসিয়েন্ট সহগ হবে। আর x কে ডিফারেন্সিয়েশন করলে কত পেলাম? 1, তাহলে 5। দেখেন বাস্তবে দেখেন y ইকুয়াল টু 5x, গ্রাফটা কেমন হবে? আরো স্টিপার হবে, আরো খাড়া হবে। বাট y ইকুয়াল টু 5x এটাকে y ইকুয়াল টু mx এর সাথে তুলনা করলে কি পাই? m কত? 5 মিলতেছে। তার মানে কোএফিসিয়েন্টটা কি সহগটা গুণাকারে থাকবে, এটা কোনো কাজ নেই। তো এখন যদি আমাদেরকে হচ্ছে যে এই c যে কোনো একটা কনস্ট্যান্ট মনে করেন c, এটাকে c মানে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলে কত হবে? কেন জিরো হয় দেখেন, এটা একাধিক ব্যাখ্যা আছে। দেখেন আমরা কি এইভাবে লিখতে পারি না? এবার যদি c তো কোএফিসিয়েন্ট সামনে চলে আসলো সহগ, আর এটা কি হবে? 0 ইনটু x টু দ্য পাওয়ার কত? 0 মাইনাস 1, জিরোই হবে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি, দেখেন আপনি দেখেন c একটা কনস্ট্যান্ট, মনে করেন যে এই ফাংশনটা y ইকুয়াল টু c, লেট y ইকুয়াল টু হচ্ছে হলো 4, y ইকুয়াল টু 4, হোয়াট ইজ দিস? ভুলে গেছেন? হ্যাঁ, x অক্ষে সমান্তরাল লেখা, x অক্ষে সমান্তরাল লেখা ঢাল কত? 0। দেখেন সব কিন্তু মিলতেছে, প্যারালাল টু x অ্যাক্সিস, x অক্ষে সমান্তরাল দেখার ঢাল 0। এই জন্য যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 আসবে। তার মানে তার ঢালটা চেঞ্জ হচ্ছে না, মানে এই যে প্যারালাল টু x অ্যাক্সিস। লেখা হয়ে গেছে? যেমন ধরেন আমাদেরকে কোন একটা ম্যাথ দিল যে ডিফারেন্সিয়েশন করতে দিল 7 log x মাইনাস হচ্ছে 5 log x প্লাস হচ্ছে 4 cos x। এটাকে কি করতে বলছে? ডিফারেন্সিয়েশন করতে বলছে। মাঝখানে কি? মাঝখানে ফাংশনগুলোর মাঝখানে কি প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস থাকলে কি করা যায়? প্রত্যেকটাকে আলাদা করে কি করা যায়? ডিফারেন্সিয়েশন করা যায়, যেটা বেসিক আমরা পরের ক্লাসে শিখবো, এখনো শেখা হয়নি আসলে। So, এই যে 7 কে হচ্ছে কোএফিসিয়েন্ট সহগ, এটা বাইরে চলে আসবে। আর log x কে ডিফারেন্সিয়েশন করলে কত? তারপর এটা
1/x, এটা কত? ঠিক আছে, এটাই আনসার। 7 / x ln n। এটা করেন দেখি। এখানে দুইটা ফর্মুলা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, দেখেন সেই কনফিউশন গুলো আপনাদের দূর করে দিই। যে ফর্মুলা হচ্ছে এইটা আর ওইটা, এই যে এটা, এই দুইটা ফর্মুলার ডিফারেন্স কোথায় বুঝতেছেন? প্রথমটা তো হচ্ছে হলো যে বেসটা হচ্ছে কনস্ট্যান্ট, এ একটা কি কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, আর পাওয়ারটা হচ্ছে কি এক্স ভেরিয়েবল, চলো। আর পরেরটা এনটা কনস্ট্যান্ট, মানে এখানে পাওয়ারটা কনস্ট্যান্ট আর বেসটা হচ্ছে কি ভেরিয়েবল, চলো। তাহলে দুইটার জন্য দুই রকম ফর্মুলা হবে। এবার আপনি বুঝে শুনে এটুকু ভালো, আমার বেসিকটা বুঝলে বাকিটা নিজে নিজে পারবেন। এখন করেন। রেখে দাও। আসছে আনসার? শেষ। কত আসছে বলেন? প্রথমটা আসছে 2a - 1, তারপরটা, তারপরটা, ভেরি গুড। কিছু কিছু আছে যে কিছু কিছু ফাংশন থাকবে এরকম যে
ডিভিশন বা মাল্টিপ্লিকেশন, মানে গুণ অথবা ভাগ থাকবে, কিন্তু নট নেসেসারি যে এদেরকে গুণ বা ভাগ করতে হবে। যেমন যে রুট ওভার 1 - cos 2x ডিভাইড বাই হচ্ছে 1 + cos 2x। শুধু তা না, এটাকে আবার রুট আছে, তো এটা নরমালি করতে গেলে অনেক ঝামেলা আছে। এটা করার আগে আমরা কি করব, ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করব। বলেন তো 1 - cos 2x মানে কি? গুড, মানে x/2 হবে না, x হবে, কারণ 2x আছে তো। আর নিচেরটা হবে কত? 2 কি কাটা হবে কি tan²x রুট করে কি। দেখেন আপনি কিন্তু ডিফারেন্সিয়েশন কি করবেন, ডিফারেন্সিয়েশন তো সেটা ফর্মুলা, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কত। এই জন্য এক কথা মানে আর ভবিষ্যতে বলবো না। ত্রিকোণমিতি বন্ধু তুমি, শত্রু তুমি, সে কে? ত্রিকোণমিতি। আপনি কিন্তু ক্যালকুলাস করতেছেন, যেখানে যাবেন শুধু ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি। যেমন এই যে ও sin x প্লাস হচ্ছে cos x, এটা যে এটা ইভেন এমসিকিউ তে প্রচুর আসে, এটা 2 মার্কের জন্য সিকিউ তে আসে, বা বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষায় এমসিকিউ এর জন্য প্রচুর আসে এটা। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এখানেও ডিভিশন আছে, ভাগ আছে। ভাগের ফর্মুলা দিয়ে করলে অনেক বড় হবে। দেখেন এই যে 1 + sin 2x, বলো মাহাদি, বলো তোমরা যারা করছো, মাহাদি তাজরি তোমরা বলো, তোমরা তো করছো। কি করতে হয়, রুট ওভার 1 + sin থাকলে, মনে আছে sin 2x এর ফর্মুলা কি? বাকিরা বলো, তোমরা তো লাস্ট ক্লাসে করছো, তো sin x cos x। তো এই যে এই ওয়ানটাকে লিখবো হচ্ছে এটার সাথে ম্যাচিং করে, sin² x + cos² x লেখা যায়। হচ্ছে কি, এই যে a² + b² + কি 2ab ফর্মুলা হয়। মানে তোমার ওই যে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা কথা অ্যাড হয়, এইচএসসি এর জন্য হচ্ছে প্র্যাকটিস করতে, বেসিক শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস, তারপর বেসিক তো লাগবে, পাশাপাশি তোমার কিছু অনেকগুলো জিনিস মুখস্থ করতে, মুখস্থ বিদ্যা বলা থাকতে হবে। যেমন তোমাকে এই ম্যাথগুলো এমন প্র্যাকটিস করতে হবে, দেখা মাত্রই ও এটা তো হচ্ছে ওয়ান, এটার মান সবসময় ভ্যালু ওয়ান, দেখা মাত্রই এটা মানে ওয়ান, মানে তোমাকে এইরকম প্র্যাকটিস থাকতে হবে। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ তুমি এটা ক্যালকুলেশন করতেও তোমার 1 মিনিট সময় নষ্ট হবে। তুমি যদি অনেক প্র্যাকটিস থাকে, আর এটা কতবার করছি, এটা মানে ওয়ান। এবার ডিফারেন্সিয়েশন করতে গেলে ভ্যালু কত, ওয়ান। যদি ডিফারেন্সিয়েশন করতে বলে ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে জিরো, যদি ইন্টিগ্রেশন করতে বলে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে এক্স, এটা সামনে আসবে। এরকম এরকম তুমি বিভিন্ন দিকে খুব দ্রুত ক্যাচ করতে পারবে। তাহলে এখানে কি হচ্ছে, sin x + cos x কি হোল স্কয়ার, রুট স্কয়ারে কি কাটা যায়, কাটা দেওয়ার পরে কি থাকে, sin x + cos x কত হয়, 1। দেখা এই যেটা বলতে এটার ভ্যালু হচ্ছে 1। এবার d/dx 1 মানে কত, 1 এর কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত, 0। ডিফারেন্সিয়েশন কয় লাইন, এক লাইন। আর বাকিগুলো কি ত্রিকোণমিতি। তো আমরা যে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো শিখছি, আমাদের লস হচ্ছে না, সেটা হচ্ছে আমরা অন্যান্য পার্টে এটা ইউজ করে করে এটার কাজা কাফারা আদায় হবে। এই যে আমরা ম্যাথগুলো করতেছি, এই ম্যাথগুলো ইন্টিগ্রেশনও আছে।
ত্রিকোণমিতি তো এগুলা করানো হয়। আবার পাশাপাশি হচ্ছে ডিফারেন্সিয়েশন তো আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলা কাজে লাগে। যেমন এটাও ইউ বাই বি ফরম্যাটে আছে। তো এখানে যেহেতু ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি ইউজ করে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি। ফিরোজ স্যার পাশের রুমে, স্যার চলে গেছে। স্যারের নাম্বার আছে, আপনি নাম্বারে কল দিতে পারেন। কোন ক্লাস? ক্লাস 9 না? আচ্ছা, যে এই নাম্বারে ফোন দিলে পাবেন। দেখেন এখানে cos x আছে, আবার cos 2x আছে। cos 2x এর অনেকগুলো ফর্মুলা আছে না? যেহেতু cos, তাহলে cos এর ফর্মুলা কোনটা মনে হলো বলেন তো? এটা কি না বলেন? তাহলে cos x মাইনাস হচ্ছে cos স্কয়ার x পার প্লাস 1 ডিভাইডেড বাই কি 1 মাইনাস cos x। তো এখানে কোয়াড্রেটিক ফর্মে আছে না, মানে দ্বিঘাত আকারে আছে। cos স্কয়ার আছে, cos আছে, আবার কনস্ট্যান্ট ধ্রুবক আছে। তাহলে কি মিডল টার্ম বা হোল স্কয়ার করার চেষ্টা করতে হবে। তো প্রথমে আসবে কি cos স্কয়ার, তারপরে হচ্ছে কি cos x, এরপরে হচ্ছে 1 ডিভাইড বাই 1 মাইনাস cos x। বলুন তো মিডল টার্ম করলে কত হয়? 2 একে 2, বুঝে যাচ্ছে কত হবে। প্লাস হবে কত, আর মাইনাস হচ্ছে কি cos x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কি cos x। কমন যায় কত উপরে? 2 cos x কমন যায়। মাইনাস কমন নিতে পারি, তবে মাইনাস কমন না নিলেই হবে, তার নিচের সাথে মিলবে। মাইনাস কমন নিলে আবার মাইনাস কমন নিতে হবে পারে। হ্যাঁ, 2 cos x কমন গেলে কত? এই দেখেন মাইনাস cos x প্লাস 1, আমাদের তো এটাই দরকার, 1 মাইনাস cos x নিচে আছে। মাইনাস কমন নিলে হবে, পরে আবার আবার সাইন চেঞ্জ করতে হবে, নিচেরটা উপরেরটা। মাইনাস 1 কমন গেলে প্লাস 1 কমন নিব। কি কমন নিব? মাইনাস cos x, তারপর হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তাহলে উপরে 1 মাইনাস cos x কমন যায়, কমন গেলে কত? ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। কাটাকাটি করে কি থাকে? আপনি কি করতেছেন? ডিফারেন্সিয়েশন। কি করছেন এখন? ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি যে অনেকগুলো ফর্মুলা শিখছেন, আপনার কষ্টের ফসলটা বেঁধে যাবে না। এখন সেগুলো আপনার এই যে ক্যালকুলাসে কাজে লাগতেছে। ডিফারেন্সিয়েশন কিন্তু এক লাইন, দেখেন 2 cos x, 2 টা কোএফিসিয়েন্ট সহগ বাইরে থাকবে। cos কে করলে কত হয়? আর 1 কে করলে কত? 0। শেষ, এখানে শেষ। ডিফারেন্সিয়েশন এক লাইন। তো ভার্সিটিতে চান্স পাওয়ার কিছু ট্রিক থাকে, যেমন এই ম্যাথ কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে তোমার হচ্ছে ভার্সিটি পরীক্ষা আছে, এই ম্যাথ আসছে। আমি তোমাকে দেখাই দিতে পারবো, আমার কাছে বইও আছে। কারণ তুমি বললে যে এত বড় ম্যাথ কিভাবে করবো। তার মানে যারা হচ্ছে এই যে একটা হচ্ছে গাইডলাইন লাগবে কোনটা কোনটা আসে, ওরা ওইরকম টিচার লাগবে যারা জানে যে কোনটা কোনটা আসে। আর একটা তোমার প্র্যাকটিস থাকতে হবে, স্যার বলছে এটা আসে, এটার আনসার একদম মুখস্থ। এটা মানে হচ্ছে হলো 2 cos x প্লাস 1। এবার একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা লাগলো, ওটা আমি এক লাইনে করতে পারবো। কথা বুঝছো? এটা হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার ট্রিক। না হলে তুমি তো করছো, এটা তো পারে করছো, কিন্তু 2 মিনিট শেষ এখানে। ও নিজে তো মরছে মরছে, লগে আরেকটা এমসিকিউ টাইম নিয়ে মরছে, ঠিক না? আর এর সাথে সাথে জানো, এটা মানে 2 cos x প্লাস 1, এমনি মুহূর্তের মধ্যে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। আর যখন ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশনও করতে পারবা। ঠিক আছে? এই জন্য মানে ইয়ে যদি শেষ হয়ে যায়, এইচএসসি শেষ হয়ে যাওয়ার পরে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা আমার কাছে করবা, ইনশাল্লাহ। অন্য জায়গায় ভর্তি হবার সমস্যা নাই। কারণ উদ্বেশে যদি তুমি যদি ভর্তি না হও, তুমি মনে করবে কি সবাই বড় রুই কাতল মাছ সব নিয়ে যাচ্ছে, তোমার জন্য এখানে পুঁটি মাছ আছে। হ্যাঁ, আর উদ্বেশে ক্লাস করবা, ক্লাস দিয়ে এক মাস ক্লাস করবা, আবার এখানে করবা। করার পরে দেখবে যে ইনশাল্লাহ আমার এখানে ক্লাস করতেছে আর উদ্বেশে যাচ্ছে না, যে গিয়ে শুধু পরীক্ষা দিচ্ছে। এরকম হয়েছে ঘটনা এর আগে যারা করছে, ইনশাল্লাহ।
শেষ। তাহলে আমরা যদি বিশেষ করে ত্রিকোণমিতি যখন দেখব, তখন ইউ বাই বি বা ইউ ইন্টু বি দেখলেই হচ্ছে ইউ বি বা ইউ বাই বি এর ফর্মুলা করবো না, আগে দেখবো যে ক্যালকুলেশন করে ছোট করা যায় কিনা। যেমন চিটাং বোর্ড 22 তে 2 মার্কের জন্য একটা কোশ্চেন আসছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু টি দেয়, তারপরে জেড দেয়, তারপরে হচ্ছে হলো পি দেয়, কিউ দেয়, কোনটা কোনটা দিবে এটা একটা ক্লু বলে দিই। দেখো, নরমালি ভেরিয়েবল কাউন্ট করা হচ্ছে হলো কি পি এবং পি এর পরের গুলা, কোনগুলা, আর আগের গুলাকে কনস্ট্যান্ট ধরে। মনে থাকবে, জানো? লাস্ট আনসার এ পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। মানে কোনো সাপোজ তোমার এরকম একটা কন্ডিশন দাঁড়াইছে যে তুমি চিনতে পারতেছো না যে ভেরিয়েবলকে, তখন এই কন্ডিশন অ্যাপ্লাই করবে। যদি দেখো যে যারা পি এর আগে আছে ওরা কনস্ট্যান্ট, আর পি এর পরে যদি কেউ থাকে সে হচ্ছে কি ভেরিয়েবল। হ্যাঁ, এটা এটা নিয়েও আমি কোন একটা বইতে দেখছিলাম। তো যেমন এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, নরমালি ডিভিশনের ফরম্যাটে আছে, ডিভিশনের ফর্মুলা আমরা লেখা আছে এখানে। তো এটা না করে আমরা যদি আলাদা করে দিই, তাহলে আর ডিভিশনের ফর্মুলা করা লাগবে না। কেন? 1/sin মানে কি কোসেক, আর এটা কত? তাহলে এখন ইজি হয়ে গেছে না? আমাকে ডিভিশন করলে হবে না? অবশ্যই হবে, কিন্তু আমরা যেখানে সহজ রাস্তা, কেন আমরা হচ্ছে ঘুরাঘুরি করবো লম্বা পথে। কোসেককে ডিফারেন্সিয়েশন করলে কত? হ্যাঁ, cot t, তারপরে হচ্ছে কি 0, এটাই আনসার। এখানে আবার cot t স্কয়ার লিখে দিও না, হ্যাঁ, cot t, cot হচ্ছে হলো অপারেটর, আর t হচ্ছে এখানে থিটা, অ্যাঙ্গেল হিসেবে কাজ করতে। আচ্ছা, সাপোজ আমাদেরকে এখন x টু দ্য পাওয়ার 5 ইনটু 10x এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। সো দ্যাট মিন্স এখানে হচ্ছে হলো যে u ইনটু b এর ফর্মুলা করতে হবে, কারণ x টু দ্য পাওয়ার 5 এটা x এর একটা ফাংশন, 10x ও কি x এর একটা ফাংশন। তো দুইটা ফাংশন কি হিসেবে আছে? মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, গুণাকারে আছে। তাহলে ফর্মুলাটা কি? প্রথমে হচ্ছে হলো যে ইউটাকে বাইরে নিয়ে আসবো, ডিফারেন্সিয়েশন করবো কাকে? ভি কে, প্লাস হচ্ছে ভি ইনটু ডি বাই ডিএক্স, তারপরে হচ্ছে কি ইউ। তাহলে বলেন কত হবে? x টু দ্য পাওয়ার 5 ডি বাই ডিএক্স 10x, এরপরে হচ্ছে হলো 10x আর ডি বাই ডিএক্স কত হবে? x টু দ্য পাওয়ার 5, x টু দ্য পাওয়ার 5 ইনটু 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, তারপর এখানে 10x ইনটু হচ্ছে কি 5 কি x টু দ্য পাওয়ার কত? 4, ঠিক না? n x টু দ্য পাওয়ার n মাইনাস 1। দেখেন এখানে যখন ইউ, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না, এটা জাস্ট বাইরে গুণাকারে থাকবে, আর 10x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার 10x বাইরে থাকবে আর ডিফারেন্সিয়েশন করতে হবে বাকি ইউ কে, মানে x টু দ্য পাওয়ার 5 কে। সো আপনি এইভাবে রাখতে পারেন, চাইলে x টু দ্য পাওয়ার 4 টাকে কমন নিতে পারেন, কমন না নেওয়া নট নেসেসারি, কমন যেহেতু যায় কমন নিতে পারেন। তাহলে হবে কত? x কি স্কয়ার x প্লাস হচ্ছে 5 কি 10x, এটাই आंसर।
কি করতে হবে বলেন দেখি। প্রথমে কিন্তু দেখেন যে এই ফাংশনগুলোর মাঝখানে কি আছে, প্লাস আছে, তাহলে প্রথমে এদেরকে আলাদা করে দিতে হবে। রাইট, এবার হচ্ছে এখানে এটা ইউ এটা বি, দুটো আলাদা ফাংশন মাল্টিপ্লাই এবং দুইটাই ভেরিয়েবল। তো দুইটাকে কি করতে হবে এখন, ইউ ইনটু বি এর ফর্মুলা করতে হবে, ডি এক্স স্কয়ার ইনটু ডি বাই ডি এক্স কত, লগ এক্স, প্লাস হচ্ছে লগ এক্স ইনটু ডি বাই ডি এক্স কে এক্স স্কয়ার, প্লাস 7টা কোফিশিয়েন্ট এটাকে একদম বাইরে নিয়ে আসা যায়, বাকি ই টু দ্য পাওয়ার এক্স ইনটু ডি বাই ডি এক্স কে cos x, এখানেও কিন্তু দুইটা ফাংশন আছে। এরপরে হচ্ছে হলো cos x ইনটু কি ডি বাই ডি এক্স কে ই টু দ্য পাওয়ার এক্স, ঠিক আছে। 7টা তো কোফিশিয়েন্ট এটাকে একদম বাইরে রেখে দিলাম। লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত, 2x ই টু দ্য পাওয়ার এক্স কত, এটা দেখেন এখানে একটা এক্স মনে হয় কাটাকাটি যায়, তাই না, তাহলে এক্স বাই লন এ প্লাস হচ্ছে কি 2x ইনটু কি এক্স প্লাস 7 ই টু দ্য পাওয়ার এক্স কিন্তু কমন নিতে পারে, ই টু দ্য পাওয়ার এক্স থাকলে অলওয়েজ ই টু দ্য পাওয়ার এক্স কমন যাবে, কারণ ই টু দ্য পাওয়ার এক্স তো একটা গুণাকার থাকবে, আবার ই টু দ্য পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে ই টু দ্য পাওয়ার এক্স, এই জন্য সবসময় ই টু দ্য পাওয়ার এক্স এর সাথে কোনো ফাংশন থাকলে ই টু দ্য পাওয়ার এক্স থাকবেই, কমন নেওয়া যাবেই। হ্যাঁ যাবে, এক্স কমন নেওয়া যায়, কমন নেন, তাহলে এখানে কমন গেলে আমরা কি লিখতে পারি, 1 বাই লন এ প্লাস হচ্ছে 2 log x, ইভেন আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারি, দেখেন এখানে log x এর ফর্মুলা কি, ln x বাই ln এ না, এই জায়গায় আবার একটা কনফিউশন আছে, দেখ এটা কনফিউশন না, আমার কনফিউশন নেই, কনফিউশনটা আপনারা সৃষ্টি করেন। একটা হচ্ছে লগ এর বেসিক, এটার সাথে ডিফারেন্সিয়েশনের কোনো সম্পর্ক নাই, এটা আপনাদেরকে দেখাইছি, উপরটা লন ডিভাইড বাই কি নিচেরটা লন, আরেকটা হচ্ছে তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ওইটা হচ্ছে কি 1 বাই x লন এ, অনেকে দুইটা ম্যাচিং করে ফেলে, দুইটা সেম জিনিস না। একটা হচ্ছে log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x লন, আর একটা log এর বেসিক ফর্মুলা, যেটা ওই আমরা আপনাদের ক্লাস মানে কোন একটা ক্লাসে লাস্ট দুইটা ক্লাসের একটা ক্লাসে দেখানো হয়েছে, log x মানে উপরটা লন ডিভাইড বাই নিচেরটা লন। তো এখানে আমরা নট নেসেসারি যে এই যে বললাম এখানে আনসার লিখে দিলে হবে, বাট আমরা জানা দরকার, কেন দরকার, ওই সময় প্রুফ দেয় শো দেয়, তখন জানা দরকার আছে, যেহেতু এখানে একটা লন আছে, আপনি এটাকে ln x বাই লন লিখতে পারেন না, তাহলে এখন শুধুমাত্র কি, এখন কিন্তু লনেও কমন যাবে, তাই না, x বাই লনেও কমন নিতে পারি, কমন গেলে কত 1 প্লাস কত হয়, আচ্ছা এখানে এক্সটা থাকবে না, এক্স তো কমন নিয়ে নিছি, তাহলে থাকবে কি 2 ln x, এক্স তো কমন নিয়ে নিছি, কই দুইটা 2 2 ইনটু x, এটা তো x স্কয়ার না। তোমাদের আসলে মাঝে মধ্যে এরকম হয়, বুঝছো,